দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দ্বীপ উপজেলার সন্দ্বীপে চালু হয়েছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি। এর ফলে এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বিদেশগামীদের জন্য এখানে বায়োমেট্রিক পরীক্ষার ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। সন্দ্বীপ থেকে অপু ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন রেজন শরীফ। চারিদিকে সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা চট্টগ্রামের সন্দ্বীপ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই উপজেলার লোক সংখ্যা প্রায় ৩ লাখ। একসময় এখানকার মানুষের আয়ের প্রধান উৎস ছিল কৃষি, মৎস্য ও পশুপালন। বর্তমানে শিক্ষার হার বাড়ায় এখানকার যুবক যুবতীরা নানা প্রয়োজনে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। সুবিধাবঞ্চিত এই উপজেলার মানুষকে উন্নয়নের অংশীদার করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এখানে চালু করা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। প্রথম পর্যায়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার তরুণ তরুণীদের কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে এখানকার নারী পুরুষরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি দক্ষ হয়ে বিদেশে যেতে পারছে। এখানে ফ্রিতে কোর্স করানো হচ্ছে, আমাদেরকে গ্রাফিক ডিজাইনের করার সুযোগ দিচ্ছে, কম্পিউটার অপারেশন শেখার সুযোগ দিচ্ছে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এটা তৈরি করা হয়েছে এবং আমাদের সন্দ্বীপে যে পরিমাণ পিছিয়ে ছিল সেটা আশাবাদী আরো আগায় যাবে। তবে এখানকার বিদেশগামীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও বায়োমেট্রিক পরীক্ষার জন্য সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম শহরে যেতে হয়। পরীক্ষাটি এখানে করার দাবি করলেন স্থানীয়রা। এখন সরকারের কাছে আকুল আবেদন, সন্দ্বীপে যাতে ফিঙ্গারের জন্য একটা ব্যবস্থা করা হয়। দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করার কথা জানান এই কর্মকর্তা। বিদেশগামী কর্মী তো এখন বাড়ি থেকে এসে ট্রেনিং করতে পারছে, তবে আমি আবেদন করেছি যে এখানে যেন ফিঙ্গারটা দেওয়া হয়, যেটা এখান থেকে তারা একবারে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে যাবে। চট্টগ্রামে কোনো কাজ যেন না থাকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে 2020 সালে প্রতিষ্ঠা করা হয় টিটিসি। রেজওয়ান শরীফ, RTV।